চলো আজ তোমাদের সাথে আরেকটা গেট রেডি উইথ মি শেয়ার করতে চলে এলাম, যেটা হচ্ছে কনফারেন্সের আমার সেকেন্ড লুক ছিল। সেদিনের আউটফিটটা ছিল আমার এই সুন্দর থ্রি পিসটা, যেটা সামনেটা ভীষণই সুন্দর কাজ করা ছিল। আর সেই দিনটা ছিল পঞ্চমী। তোমরা তো জানোই পুজোর কয়েকটা দিন প্রচন্ড পরিমাণে রোদ উঠেছিল অ্যান্ড প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল। তো সারাদিন এটা পরে থাকা কিন্তু প্রচন্ড কষ্টকর ছিল। তবুও এতদিন পর একটু সুন্দর সুন্দর ড্রেস পরে সাজুগুজুর সুযোগ পেয়েছি। ছাড়লে তো একদমই হবে না, একটু তো সাজতেই হবে। সবার প্রথমে ইউজ করে নিয়েছিলাম পন্সের সুপার লাইট জেল। এটা একটা লাইট বেস ময়শ্চারাইজার। হ্যাঁ, 10 টাকার পাউচটা দেখে অনেকেই হয়তো অবাক হবে, কিন্তু এটা আমার দোকানে নট ফর সেলের প্রোডাক্ট। এটা আমি অনেকগুলো ফ্রি গিফট হিসেবে পেয়েছিলাম, তার মধ্যে এটা একটা। জানি না বাইরে কোথায় এরকম 10 টাকার পাউচ পাওয়া যায় কিনা, যদি তোমাদের জানা থাকে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও। তো এরপর সেই দিনটা সারা দিন থাকবো, তো সারা দিনের ব্যাপার ছিল, তো তার জন্য কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি। তো এখানে ইউজ করেছিলাম পন্সের একটা বিবি ক্রিম, যেটা খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে আর প্রচন্ড পরিমাণে লাইট ওয়েট। আর এই পন্সের বিবিটা আমি প্রথমবার ইউজ করলাম, খুব সুন্দরভাবে কিন্তু স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। তো আর এরপর যেটা দেখাচ্ছি দেখো, আরেকটা হচ্ছে গিফট গিফট আর গিফট। মানে আমি যে এত পরিমাণ লাকি তোমাদেরকে কি বলবো, এটাও কিন্তু আমি একদমই ফ্রি গিফট হিসেবে পেয়েছি। এটা পেয়ে আমি ভীষণই হ্যাপি। NYV এর একটা 5-in-1 লিপস্টিক, যেটা হচ্ছে কি যে একটা লিপস্টিকের মধ্যে 5টা শেড আছে, আর তার মধ্যে দিয়ে পিঙ্ক কালারটাকে নিয়ে একটু ব্লাশার হিসেবে ইউজ করেছিলাম। লিপস্টিক গুলো কিন্তু জাস্ট দারুণ ছিল। তো তারপর দেখো ম্যাকের একটা কম্প্যাক্ট দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিলাম। এরপর যেটা ইউজ করবো ফেস স্ক্যানার আইশ্যাডো প্যালেট, যেটা দেখতে হয়তো ছোট্ট মতো এইটুখানি কিউট একটা আইশ্যাডো প্যালেট, কিন্তু এটার প্রাইস প্রায় 599 টাকার মতো, কিন্তু এটাও আমি ফ্রি গিফট হিসেবে পেয়েছি। আর এটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আমি। তো এর থেকে একটা ব্রাউন শেড নিয়ে হালকা করে একটু আই মেকআপ করে নিলাম। আর তারপর দেখো এর মধ্যে যে শিমারি কালারগুলো আছে, তো শিমারি কালারগুলোর মধ্যে দিয়ে একটা শিমারি শেড নিয়ে আইলিডটাতে ইউজ করেছিলাম। আর এটার পিগমেন্ট মোটামুটি বেশ ভালোই ছিল। তো তারপর ফেস স্ক্যানারে একটা কাজল ইউজ করে নিয়েছিলাম। যেহেতু সারাদিনের ব্যাপার, তো পুরো মেকআপটাকে একটু লাইট ওয়েট রাখতে চেয়েছিলাম, তাই কোনো রকম লাইনার পরিনি। তো উপর থেকে একটু ভালোভাবে মাস্কারা ইউজ করেছিলাম। আর তারপর দেখো এতগুলো লিপস্টিকের মধ্যে আমি কোন শেডটা পরবো সেটাই আমি ভাবছিলাম। আর এই NYV লিপস্টিকের 5টা শেডের মধ্যে আমার এই মেরুন কালারটা বেশ দারুণ লেগেছিল। তো মেরুন কালারটাই আমি এখানে পরে নিয়েছিলাম। এই লিপস্টিক গুলো আমার যতটাই ভালো লেগেছিল, ততটাই অশান্তিতে ভুগেছিলাম এই লিপস্টিক গুলো নিয়ে। যতবারই আমি খুলছি, এটা লাগানো যে কি প্রবলেম তোমাদেরকে কি বলবো, বারবার হাত থেকে পড়ে যাচ্ছিল। আর এই দেখো লিপস্টিক পরতে গিয়ে আমার সারা হাতের অবস্থা কি হয়েছে দেখেছো, লিপস্টিক গুলো পুরো চটকা চটকি অবস্থা হয়ে গেছিল। আর এরপর এই সুন্দর দুটো বালা, এই দুটো বালা আমি দোকানে আগে থেকে সরিয়ে রেখেছিলাম আমার জন্য, শুধুমাত্র পরবো বলে এই ড্রেসটার সাথে। তো এটা আমি পরে নিয়েছিলাম। দুটো বালা দুটো কিন্তু দারুণ দেখতে ছিল। তো আর এই কনফারেন্সের 3টে দিনের জন্যই কিন্তু কোন ড্রেসের সাথে কোন জুয়েলারি পরবো, কিভাবে মেকআপটা করবো, তো সমস্ত কিছু আগে থেকে ভেবে রেখেছিলাম। তো তারপর দেখো আমি একটু পারফিউম দিয়ে এরকম ভাবে ওনাটাকে নিয়ে এক সাইড করে এই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম এর সাথে। আর এই হচ্ছে হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আর এই কানের দুলের কথায় যদি আসি, কোনো রকম বড় কানের দুল তো আমাকে একদমই মানাই না, তো তার জন্য আমি কোনো রকম কানের দুল পরি না। তো যেটা সবসময় পরে থাকি তো সেটাই আমি পরেছিলাম, কোনো রকম চেঞ্জ করিনি কানের দুলটা। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে